আইন আইনের জায়গায় থাকবে, পুলিশ পুলিশের কাজ করবে, প্রশাসন প্রশাসনের কাজ করবে, কিন্তু আপনাকে তো আপনার কাজটা করতে হবে। আপনাকে তো একটু নজরদারি চালাতে হবে। আপনার আশপাশে কারা ভাড়া নিচ্ছে, তাদের ডিটেল কি, পুলিশকে সব জানানো হয়েছে কিনা, কোথা থেকে এসেছে, কি করছে। যদি না জানেন একদিন আপনি বিপদে পড়বেন। ধরুন এই শান্তা পাল, একদম কলকাতার বুকে বাড়ি ভাড়া নিয়ে শান্তা পাল রয়েছে। কে শান্তা পাল? না, বাংলাদেশি ব্লগার, বাংলাদেশি মডেল, অভিনয় করেছেন। তো এই শান্তা পাল তিনি আমাদের দেশের আধার কার্ড, যাবতীয় পরিচয়পত্র সব নিয়ে বসে রয়েছেন। কোথা থেকে কিভাবে পেলেন তার পিছনে তো বড় নেটওয়ার্ক রয়েছে, সে তো আপনারাও বুঝছেন। কিন্তু এই যে তিনি নিয়ে বসে রয়েছেন, আপনি জানতেও পারছেন না আপনার বাড়ির পাশে রয়েছেন, এবং এখানে পাকাপাকি বন্দোবস্তের জন্য একটা হোটেল পর্যন্ত কিনছেন। হোটেল কেনার জন্য লোন নিচ্ছেন, সেখানেও ভুয়ো কাগজপত্র দেখিয়ে। আপনি জানতেও পারছেন না, সচেতন তো আপনাকে থাকতেই হবে। তো কি কি কীর্তি করে ফেলেছেন এই শান্তা পাল, এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে? রনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রনক, একটা হোটেল, এই হোটেল তৈরির জন্য তো অনেক টাকা লাগে, তো সেই টাকার জন্য লোনের ব্যবস্থা কি করেছিলেন, কিভাবে লোন পাচ্ছিলেন শান্তা পাল? দেখো, একেবারে এই শান্তা পালের যে সামাজিক প্রোফাইল, সেই প্রোফাইলেই তিনি পোস্ট করেছিলেন যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তিনি লোন অ্যাপ্লাই করেছিলেন এবং সেই লোন নাকি স্যাংশন হয়েছিল। আদতে তিনি লোন নিয়েছিল কিনা বা কিভাবে লোন পেল তা কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। কারণ ভুয়ো যে একাধিক নথি, আধার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট, ভোটার কার্ড, প্রত্যেক কটাই তার জাল নথি। সেক্ষেত্রে এগুলো দেখে কিভাবে যদি লোন পেয়ে থাকে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক তাকে লোন দিল বা এর পেছনে কোনো প্রতারণা চক্র রয়েছে কিনা, গোটা বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। এবং তুমি দেখবে, একে তো ভাড়া বাড়িতে তিনি থাকতেন, তার 500 মিটার দূরে একটি বাড়িও কিনে ফেলেছিলেন 2 বছর আগে। তারই নামে সেই বাড়ি, তার নামেই ইলেকট্রিক বিল। সেক্ষেত্রে সেখানেও ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে কিভাবে তিনি বাড়ি কিনলেন, এটাও কিন্তু একরকম ব্যবস্থা করে ফেলেছিলেন রৌনক, যে বাংলাদেশি পরিচয়টাই মুছে ফেলছিলেন। বাংলাদেশি পরিচয়, তার যে আইডেন্টিটি, বাংলাদেশ থেকে এসেছেন, সেটাই মুছে ফেলার পুরোপুরি তোড়জোড় করে ফেলছিলেন। আজ থেকে 5 বছর পরে তো এটাই বলবেন যে তার এখানে বাড়ি রয়েছে, তার এখানে হোটেল রয়েছে, তার এখানকার সব পরিচয়পত্র রয়েছে, তিনি তো এখানকার মানুষ। তো এই শান্তা পাল আসলে টাকাটা আসে কোথা থেকে? টাকাটা কোথা থেকে আসে রৌনক? তিনি তাহলে ট্যুরিজমের ব্যবসা করেন। এই ট্যুরিজমের যে ব্যবসা করেন, তার কাস্টমার কারা, ট্যুরিস্ট কারা, কাদের নিয়ে তিনি বেড়াতে যান? দেখো, একেবারেই তার যে কাস্টমার অর্থাৎ টার্গেট অফ অডিয়েন্স, সেটাও কিন্তু বাংলাদেশি। তার সামাজিক মাধ্যমে তিনি একাধিকবার এই বাংলাদেশিদের কলকাতা আসার জন্য বলেন এবং তাদের যাবতীয় কলকাতা থেকে শুরু করে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে দেখানোর যে ট্যুর প্ল্যান, সেই ট্যুর প্ল্যান তিনি দিয়ে থাকেন। এবং যখন এই ভিসার সমস্যা হচ্ছিল বাংলাদেশে, সেখানে বারংবার তিনি পোস্ট করে গেছেন যে যদি ভারতে আসতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশিদের মেডিকেল ভিসা নিয়ে ভারতে আসতে হবে। এইরকম ধরনেরও কিন্তু পোস্ট তিনি তার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট সেখানে করে গেছে। সেক্ষেত্রে বিভিন্ন জায়গা, কাশ্মীর থেকে শুরু করে রাজস্থান, গ্যাংটক, আমরা একবার ছবি দেখবো। তুমি বলছিলে কাশ্মীর, রাজস্থান খুব গুরুত্বপূর্ণ দুটো জায়গা, যেখানে বর্ডারের নিরাপত্তা অত্যন্ত স্পর্শকাতর, সেন্সিটিভ ইস্যু। কাশ্মীর, রাজস্থান, ভারত চীন বর্ডার, এই সব জায়গায় ঘুরতে নিয়েও যাচ্ছেন, নিজেও যাচ্ছেন, কে ভ্লগিং করছেন, স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো সব দেখাচ্ছেন ভ্লগিংয়ে। কত মারাত্মক হতে পারে বিষয়টা একবার ভাবুন। ঠিক এরকমই তো আমরা দেখেছিলাম জ্যোতিরানী মালহোত্রার ক্ষেত্রে, যে চর বৃত্তি করে যাচ্ছেন তিনি ভ্লগিংয়ের আড়ালে। এখানেও ভ্লগিং, এখানেও ঠিক সেই জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, নিজে ঘুরতে যাওয়া, যেখানে গিয়ে ছবি তুললে আদতে মনে হয় ছবি তার নিজেরই তোলা হয়েছে, ভিডিও তার নিজেরই তোলা হয়েছে, কিন্তু তার আশপাশের ভিডিওয়ে তার আশপাশের বেশ কিছু স্ট্র্যাটেজিক জিনিস চট করে নজরে আসবে বা ধরে ফেলা যাবে, যা অন্য দেশের গোয়েন্দা বিভাগের কাজে লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো রিসেন্টলি আমি ভিজিট করেছি আজমির অ্যান্ড জয়পুরও আমি ভিজিট করেছি। দেখতেই পাচ্ছেন, এটা হলো আজমির শরীফ, দিল্লি থেকে এসেছিলাম। কতদিন ধরে এই ব্লগিং এর কাজ করছেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, এবং এই কোন কোন জায়গায় এখনো পর্যন্ত গিয়েছেন, এই সব কিছু জানা সম্ভব হয়েছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো রিসেন্টলি আমি
দেখো একেবারেই 2022 সাল থেকে তিনি কিন্তু এখানে ভ্রমণ করছেন এবং 2022 সালের পর থেকেই অ্যাসেন্ট ট্রাভেল এজেন্সি নামে যে তার ট্যুরিজমের ব্যবসা সেটা তিনি শুরু করেন। একাধিক ব্যক্তির কাছ থেকে কলকাতায় তিনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন। সেই ডিট পেপারেও কিন্তু তার যে ভুয়ো আধার কার্ড বর্ধমানে সেই আধার কার্ড দেখেই তিনি সেই ডিট পেপারও বানিয়েছিল এবং সেখান থেকে তিনি ভ্রমণ শুরু করেন। কাশ্মীর থেকে শুরু করে রাজস্থান, বিহার, গ্যাংটক, ইন্ডিয়া, চীনের যে বর্ডার নাথুলা, প্রত্যেকটি জায়গা তিনি ভ্রমণ করেছেন। এছাড়াও আজমির শরীফ, দিল্লি, এই জায়গাগুলোতেও কিন্তু তিনি ঘুরে বেরিয়েছেন এবং বাংলাদেশিদের এখানে এসে তাদেরকে যে ট্যুর প্ল্যান অর্থাৎ কিভাবে ভারত ঘোরা যাবে বা কত টাকা প্যাকেজ হবে, পুরো যে ট্যুরিজমের একটা ব্যবসা সবকিছু করে ফেলেছেন এবং তাদের পরামর্শ দিয়েছেন যে আপনারা মেডিকেল ভিসায় চলে আসুন। মেডিকেল ভিসায় চলে এসে তারপর আমি আপনাদের বেড়ানোর ব্যবস্থা করব, কোথায় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি করবেন, এই সব কিছু আমি তখন ব্যবস্থা করে দিতে পারবো। তো এই শান্তা পাল এরকম চরবৃত্তি যে করে যাচ্ছেন এটা নতুন কিছু নয়। এর আগে আমরা জ্যোতিরানী মালহোত্রাকে দেখেছি এবং এই রিসেন্ট কেস আমরা দেখলাম যে বাগদায় একজনকে ধরা হলো, বাগদা একজনের বিরুদ্ধে অভিযোগ উঠল সে বাংলাদেশি, সে এদেশের পরিচয়পত্র বানিয়েছে, এদেশের একজনের বাড়িতে যাওয়া আসা করত, তার নামটাই ছাপিয়ে দিয়েছে বাবা বলে, ছাপিয়ে দিয়ে পরিচয়পত্র বানিয়ে ফেলেছে। কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি মডেল শান্তা পাল। चाहे मेरी जान जाए चाहे मेरा दिल जाए। হরিয়ানার জ্যোতি মালহোত্রা ইউটিউবার, ট্রাভেল ব্লগার, আড়ালে পাকচর। পাকিস্তানে ভারতের তথ্য পাচারের অভিযোগে তাকে গত মে মাসে গ্রেফতার করা হয়। জ্যোতি মালহোত্রার মতোই কি শান্তা পালও আসলে চর? কলকাতা থেকে গ্রেফতার শান্তা